তারপর ওই 29শে আগস্ট 1855-তে মন্দির প্রতিষ্ঠা। 18ই জ্যৈষ্ঠ 1262 সাল। মাইকেল মধুসূদন দত্ত দুটো মেম বিয়ে করেছে। ওয়েল মিস্টার দাস, শাট আপ। এরপরে তো এই দিনাজপুরের সম্পত্তি টম্পত্তি কেনা, তাই না? আগে তা এ সময় গভর্নমেন্টের সঙ্গে কোনো এক্সচেঞ্জ, আই মিন সরকারি তরফে কথাবার্তা বলছেন? আগে না। হলে মামলার সুবিধে হতো। এনিওয়ে, আপনার শ্বশুরমা মানে রানী রাসমণি আমাকে এই মামলার ব্রিফটা দেন। অবশ্য ওনার মুখে আমি কখনো এ বিষয়ে কোনো কথা শুনিনি। এগুলো একবার দেখবেন। এগুলো কি সাপোর্টিং ডকুমেন্টস? আগে আমার বিচারে তাই। স্বর্গ হৈমদ্বারে রথ উতরিল তরা, আপনি খুলিল দ্বার মধুর নিনাদে অমনি। বাহিরি বেগে শোভিল আকাশে দেবযান, সচকিতে জগত জাগিলা। ভাবি রবিদেব বুঝি উদয় অচলে উদিলা। ডাকে ফিয়ার পাখি যত, পুরিল নিকুঞ্জ পুঞ্জ প্রভাতী সঙ্গীতে। বাসরে কুসুম শয্যাতাজি, লজ্জাশীলা কুলবধূ গৃহকার্য উঠিলা সাধিতে। আপনার মেঘনাদ বধ কাব্য আমি পড়েছি। বাংলা ভাষাতে এমন আকরও ছিল? এ কি? আমার স্বর্গতা শালিকা করুণাময়ীর পুত্র বাবু মথুরানাথ বিশ্বাসের প্রথম পক্ষের সন্তান। ও, তুমি মেঘনাদ বধ পড়েছো শুনে আমার খুব ভালো লাগলো। আমার কিন্তু অবিশ্বাস্য লাগছে কি? ওই কাব্য আপনার সৃষ্টি ভাবতে। স্ট্রেঞ্জ কেন? অলৌকিক কাব্য স্রষ্টাকে এখানে মকদ্দমার কাগজ হাতড়াতে দেখে আমি বিশ্বাস করতে পারছি না। কে আসল, কোনটা সত্যি? কবিকুল গৌরব শ্রীযুক্ত মাইকেল মধুসূদন দত্ত, না আইনজ্ঞ মিস্টার MS ডাট? ওয়েল সেড, ওয়েল সেড। কি কি হচ্ছে কি ভোপাল? আমরা এখানে অত্যন্ত জরুরি একটা বিষয় আলোচনা করছি। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না। আপনাকে আপনাকে একটা প্রণাম করব। আপনি আপনি আমার দোষ নেবেন না। আপনি আমাকে একবার অনুমতি দিন। আমি আমি আপনার ওই লেখার আঙুলগুলো একটু ছোঁবো। কি স্পর্শ, কি অনুভূতি! আমি গর্বিত, বিশ্বাস করুন, আমি গর্বিত, আমি গর্বিত, আমি গর্বিত। ছি ছি ছি, কি বিড়ম্বনা বলুন দেখি। আমি বাস্তবে কি অত্যন্ত দুঃখিত। মানে এভাবে না না না, ঠিক আছে ঠিক আছে, আই হ্যাভ টেকেন ইট ভেরি ইজিলি। আর এরকম তো হতেই পারে। না মানে রানীমার এই নাতি মহারাজটা একটু অন্যরকম। সেজবাবু অবশ্য আমাকে বলেছিলেন চোখে চোখে রাখতে, কিন্তু এমন হট করে ঢুকে পড়লো না। না না, ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। না, মনে করলেও আমার কিছু করার ছিল না, বুঝলেন। এই এই ছেলেটি এই রকমই, মানে মনে যা আসে চট করে বলে ফেলে। খাজাঞ্চি মশাই, আগে না, আমি একটু এই মহিলাটি এইরকমই, মুখে যা আসে ছট করে বলে ফেলে, মানে ভেতরে ভেতরে কিরকম একটা অস্থিরতা আর কি। না মানে বলছিলাম, টাকা পয়সা রেস্তো এসবের তো অভাব নেই। তাছাড়া ওই ছোট গিন্নি সে তো মায়েরই মতো। শুনুন না, তবু ওই গর্ভধারিণী মায়ের অভাবে ও কিনা যেন একটু লাগাম ছাড়া। এত কথা আপনাকে এখানে কে বলতে বলেছে? আগে আপনি যান, আমি প্রয়োজন হলে আপনাকে আবার ডেকে পাঠাবো। কিছু বললেন না, আপনি কাগজপত্রগুলো দেখুন। না, আমার দেখা হয়ে গিয়েছে।
মামলার ব্যাপারে যা দেখার আমি সেটা দেখে নিয়েছি। ও হ্যাঁ, আমি বুঝতে পারছি এই ভূপাল চন্দ্র হয়তো আপনাকে কিছুটা বিব্রতই করেছে। এখন আমি এই মন্দির থেকে চলে গেলে হয়তো আপনাদের সুবিধে হয়। আসলে কি জানেন, আমি মন্দিরে আজকে ঠিক মামলার ব্যাপারে আসিনি। আসলে মামলাটা উপলক্ষ মাত্র। আমি এখানে এসেছি অন্য একটা কারণে। আমি শুনেছি এখানে নাকি এক হিন্দু সাধু থাকেন যিনি ঈশ্বর দর্শন করেছেন। আগে হ্যাঁ, তিনি ঈশ্বর অবতার। যীশু খ্রিস্টের মতো? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতোও বলতে পারেন। আমি কি তার সঙ্গে একবার দেখা করতে পারি? না, অবশ্য যদি ওনার একজন বিধর্মীর সঙ্গে দেখা করতে আপত্তি না থাকে। আপনি বিধর্মী? সত্যিই কি তাই? যা বাবা, হলো কম্ম। দেখছো শাস্ত্রীমশাই আমাকে দর্শন বোঝাচ্ছেন, আমি ওনার থেকে একটু শিখে নিচ্ছি। রাম রাম। তা আমি তোমায় কি শিক্ষা দেব ঠাকুর? তার থেকে বলো, আমি তোমার কাছে পড়া দিচ্ছিলাম। সারা দেশ ঘুরে যত শাস্ত্র পুঁথি জেনেছি তা তোমার ওই ভগবত প্রাপ্তির সঙ্গে ঝালিয়ে নিচ্ছিলাম। ও যাকে যাক, আমি এখন ওইসব দেখা টাকা করতে পারবো না। এই এক জ্বালা শুরু হয়েছে, এসব ইদানিং শুরু হয়েছে জানো। ওই যে একটা দাগ মেরে দিলে না অবতার, ব্যাস তারপর থেকেই এরা এরা আমাকে একটু সুস্থিরে থাকতে দেয় না জানো। একে তো তন্ত্র সাধনার পথে চলেছি, দিন গড়িয়ে রাত নামলেই ভৈরবী বামনির ডাক, পঞ্চমুণ্ডির আসনে বসে মায়ের মায়ের নানান রূপ। এসব কথা আমি শাস্ত্রে পড়েছি, কণ্ঠস্থ করেছি মাত্র। ঠাকুর স্বয়ং তা প্রত্যক্ষ করেছেন। নিন, এবারে আপনার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করুন। আপনি ঈশ্বর প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ গো। কিরকম দেখতে তাকে? ওই ওই যখন যেমন দেখতে চেয়েছি তেমন। এই কাহিনীতে আপনার খুব একটা লাভ হবে না কবিজি, কারণ উনি কেমন ঈশ্বর দর্শন করেছেন সেটা আপনি বুঝবেন না। আপনার বোঝাটা হবে ওই অন্ধের হাতি দেখার মতো, কারণ এটা বোঝার মতন মন এবং চোখ এ দুটোই আপনার নেই। আপনি ধর্মত্যাগী। স্বধর্ম ছেড়ে আপনি অন্য ধর্ম কেন গ্রহণ করেছেন কবিজি?